প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের পৈতৃক সূত্রে পাওয়া এই পুকুরে আমাদের 4 অংশীদার। সকলেই মিলে আমরা প্রতি বছর মাছ ছেড়ে দিই এবং কোনো রকমের রাসায়নিক খাদ্য বা কোনো ক্রয়কৃত খাদ্য দ্বারা আমরা এই মাছ চাষ করি না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে মাছ চাষ হয়। প্রাকৃতিক খাদ্যতেই মাছ চাষ হয়, কেননা আমাদের বিভিন্ন ধরনের পানির গড় এই পুকুরে নামে এবং সেইখান থেকেই এই খাদ্য সৃষ্টি হয়। সেই খাদ্য দিয়ে এই মাছ উৎপাদন হয়। তা সঠিকভাবে আপনাদেরকে দেখানোর জন্য যে প্রাকৃতিক উপায়ে কিভাবে মাছ চাষ হয় এবং তার পরিমাণ কেমন হয়, মাছ ফলন কেমন আসে, তা আমি আপনাদেরকে দেখাইতেছি নিজে হাতে। প্রিয় দর্শক, আমাদের এই 17% জমিতে আজ থেকে 7 মাস আগে আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম। সেই মাছ 7 মাস পরে, অর্থাৎ প্রতি বছর আমরা পহেলা রমজানে আমাদের পুকুরের মাছ আমরা ধরি এবং সেই মাছ 4 শিয়ার থেকে এখন 9 জন শিয়ারে পরিণত হয়েছে। এই 9 জন মিলে আমরা ওই মাছ সমান ভাগে ভাগ করে নিই এবং প্রতি রমজান মাসের পহেলা রমজানেই এই কাজ করি। যাই হোক, আমরা যে পরিমাণে মাছটি ভাগ পাই সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি থাকি এবং সেটা দিয়ে বেশ রমজানের 2-3 দিন মাছের বাজার আর করতে হয় না। প্রিয় দর্শক, এই মাছ ধরার কারণে জালটা আমরা টানা দিলে পরে নিচের যেই গ্যাস আছে এই গ্যাসগুলো বাইরে হয়ে যায় এবং যে মাছগুলি নেটের বাইরে বা জালের বাইরে থাকে এই মাছগুলি আবার সুন্দরভাবে আগামী রমজানে আমরা ধরব। এর সঙ্গে আরও কিছু পোনা ছেড়ে দেব, দিয়ে আবার আগামী রমজানে আমরা ধরব। অর্থাৎ প্রতি বছর পহেলা রমজানে আমরা মাছ ধরি এবং সেই মাছ প্রায় আমরা 5 কেজি 6 কেজি করে ভাগ পাই। যাই হোক, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হলে আমরা ধরি। তাই এই মাছ আমরা ধরতেছি প্রাকৃতিক উপায়ে। মাছের চাষ কেমন হয় তা দেখার জন্য আমি ভিডিওটা করেছি এবং আপনাদের তা দেখাইতেছি। প্রিয় দর্শক, আমাদের এই পুকুরে আমরা কখনোই কোনো দিন কোনো রকমের খাদ্য দিয়ে মাছ চাষ করি নাই। এখন আমরা যে মাছটি ধরব সেই মাছ শুধুমাত্র আমরা এককভাবে এটা ভোগ করি না, গ্রামের 2-1 জনকে 2-1টা করে মাছ আমরা দিও রমজান মাস, পয়লা রমজান। তাই সেই জন্য মাছ আপনাদেরকে আমি দেখাইতেছি যে রমজান মাসে 1 বছর পর পর আমরা মাছ ধরলে সে মাছের পরিমাণ, আকৃতি, উৎপাদন কেমন হয় তা আমি দেখাচ্ছি। যাই হোক, যা উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমরা এই মাছ নিয়ে এখন সকলেই একসঙ্গে বসে এই মাছ সুন্দরভাবে বিতরণ করার জন্য বসবো। তার পূর্বেই আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, মাছ চাষ করতে গেলে পরে শুধু খাদ্য দিয়ে যে মাছ চাষ হয় এমনটি নয়। দেখেন মাছের কত সুন্দর গ্রোথ এসেছে এবং গ্রাম অঞ্চলে মাছ ধরার যে কত আনন্দ, তা যাদের গ্রামের পুকুর আছে, পৈতৃক পুকুর আছে, যারা শহরে বসবাস করে তারা গ্রামে আসে এই আনন্দটা উপভোগ করলে বুঝতে পারবে যে পুকুরে মাছ ধরে সেই মাছ খেতে কত মজা আর কত আনন্দ। সেই আনন্দের ফিলিংস আপনারা রাখতে পারবেন না। প্রিয় দর্শক, দেখেন সেই একটু রুই মাছ ধরেছে। রুই মাছের বয়স মাত্র 7 মাস। 7 মাসে প্রায় সেটা হাফ কেজিতে গিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। মাছ যে এত সুন্দর হয়েছে এবং 3 মাস পূর্বে যে মাছটা ছেড়ে দিয়েছিলাম, যে সিলভার কাপের মাছ, মাছটির গ্রোথ হয়েছে সুন্দর এবং আগামীতে এই মাছ রমজানের প্রথম দিনে আমরা আবার ধরব। তাই মাছ আমাদের সংগ্রহ করা শেষ। এখন জেলেদেরকে মাছ দিলাম। সেই মাছ দেওয়ার পরে যে মাছটুকু হলো এটা আমরা আমাদের জায়গাতে বসলাম, বসে সেটাকে এখন
9টি ভাগে ভাগ করলাম। ভাগ করতে গিয়ে আমরা 2-1জনকে গ্রামের মুরব্বীকে মাছ দিলাম এবং তারাও আলহামদুলিল্লাহ খুব খুশি। আমি এবং আমার চাচা আমরা সকলেই খুব খুশি এবং আমাদের প্রতিবেশী বিভিন্ন অংশীদারের ওয়ারিশগুনেরা সকলেই আছে। সবাই আনন্দ সহকারে এই মাছ কাটার আনন্দ উপভোগ করতেছি। যাই হোক, যাদের এরকম পুকুর আছে তারাই এই আনন্দটা বুঝতে পারবে যে আনন্দ নিজের পুকুরের মাছ ধরে সেই মাছ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে এবং প্রতিবেশীদেরকে 2-1টা করে দিয়ে খাওয়াটা যে কত বড় আনন্দের কাজ, এবং তাও আবার পহেলা রমজানে। এটা তো বলাই বাহুল্য যে এটা কত বড় মহৎ একটি কাজ। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য শুধুমাত্র এটাই বলতে চেয়েছি যে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ কেমন হয় এবং এই মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আমরা এটা জানি না, শুধু যারাই প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করে খায় তারা এর সৌন্দর্য, এর স্বাদ উপভোগ করতে পারে। আর এই স্বাদ উপভোগ করার পূর্বেই একটা জিনিস বলি আমি, সেটা হলো যে পরিবারের সকলে মিলে একসঙ্গে খাবেন এবং সেই খাওয়ার মজা, আনন্দ আরও অন্যরকম। প্রিয় দর্শক, মাছ বিতরণ করার পর 2টি বড় মাছ ছিল, সেই মাছগুলো আবার কেটে পুনরায় ভাগ করে নেওয়া হচ্ছে এবং এইখান থেকে যারা মুরব্বী আছে তাদেরকে মাছের কাল্লা দেওয়া হচ্ছে। এটাও অত্যন্ত আনন্দের কথা। তাই যাই হোক, সবাই আনন্দ করেই সুন্দরভাবে মাছ কাটাকাটি করে ভাগাভাগি করে নিয়েছে। আমি মনে করি আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, আমি এত সুন্দরভাবে মাছটা বিতরণ করতে পারবো। প্রিয় দর্শক, মাছ চাষের মজাই আলাদা। প্রাকৃতিকভাবে আপনারা সকলেই খাদ্য ছাড়া মাছ উৎপাদন করেন প্রাকৃতিক উপায়ে, তাহলে সেই মাছের স্বাদ, ভিটামিন এবং মাছের খেয়ে তৃপ্তি লাভ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আগামী ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন।